দেখো, আমি তোমাকে আগেই বলেছি ছুটির দিন ভালো মন্দ না খেলে ঠাকুর কিন্তু পাপ দেয়। তাই আজ ঝটপট বানাতে বসে গেছি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বেগুনি আর মায়ের রেসিপি চাটনি। এখানে বেগুনি ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি, বানিয়ে রেখে দিচ্ছি। আর এখানে ভাতটা রেডি হচ্ছে। ভাতটার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আমি একটু ভেজে গুঁড়ো করে নেব। তাই গোটা গরম মশলাটাকে আমি একটু তেলে নিয়ে গুঁড়ো করার জন্য রেডি করব। আর রেডি করে নিয়েছি আমার মায়ের রেসিপি চাটনি। টমেটোর বীজটাকে ফেলে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে একটু ঘি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোর পিউরিটাকে ঢেলে দেবো আর গুড় দিয়ে চাটনিটাকে নামিয়ে নেব। এখানে অলমোস্ট সব প্রিপারেশান রেডি হয়ে গেছে। আমি সব সবজিগুলোকে ভেজে রেডি করে রেখে দিয়েছি। এখানে বেগুনটাও আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। ভাতটা রেডি হয়ে গেছে, এখন জাস্ট মিশিয়ে নেব। আর হাফ হাফ করে নিয়েছি ভাতটাকে, যাতে মেশাতে সুবিধা হয়। এই হাফ হাফ করে নিয়েই আমি অর্ধেক ভেজিটেবলসগুলো একটু নুন আর একটু মিষ্টি দেবো। তারপর উপর থেকে আবার একটু ভাত দিয়ে অর্ধেক ভাতটা কমপ্লিট করে নুন মিষ্টি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে ঘি দিয়ে রেখে দেবো। খুব ঝাঁকাঝাঁকি করার পরে লাস্টে গিয়ে ওটা প্রপারলি মিশেছে। এবার আমি আবার বাকি সবজিটা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো নুন মিষ্টি। আর যে বাকি ভাতটুকু আছে সেই বাকি ভাতটুকু ওপর থেকে ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি ঘি। 10 টাকার ঘি বেঁচে থাক বাবা, এখান থেকে কোথায় পাবো? এই 10-20 টাকার ঘি অনেক। আমি এখানে আমুলের একটা ছোট্ট পাউচ ইউজ করছি। হ্যাঁ, তোমরা বলতেই পারো ভাতের থেকে সবজি বেশি, ওটাই ভালো লাগে খেতে, জানো তো। এবার একটু ভালো করে খুব ঝাঁকাঝাঁকি করে ঝাঁকঝাঁক করে ভাতটাকে নাড়িয়ে নেব। ব্যাস, আমার ফ্রায়েড রাইস রেডি। এবার আমি বেগুনিটাকেও ভেজে নিয়েছি ঝাঁকাস করে। এবার চলছে প্রিপারেশান চিলি চিকেন বানানো। টুক করে আমি চিলি চিকেন রেডি করে নিয়ে চলে আসছি তোমাদের সামনে। জাস্ট টু ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, আমার চিলি চিকেন কিন্তু রেডি। এর থেকে ঝটপট আমি বানাতে পারছি না। যদি রেসিপিটা লাগে প্লিজ কমেন্ট করে জানিও। খুব সহজে জাস্ট 10-15 মিনিট আমার চিলি চিকেন একদম রেডি। যাই, এবার আমি খেতে যাই, তোমরাও খেয়ে নাও। টাটা।